মাত্র 3 দিনের ব্যবহারে তোমার চুলে ঝরা পড়া বন্ধ হয়ে চুলে গ্রোথ নেওয়া শুরু করবে। চুল হয়ে উঠবে লম্বা, ঘন, কালো, মসৃণ। হ্যাঁ বন্ধুরা, তুমি আজকের থেকেই যদি এই রেমেডিকে ইউজ করা শুরু করো তাহলে তোমার চুলে গ্রোথ আসতে শুরু করবে। তোমার বেনি হবে মোটা, তোমার বান হবে মোটা, তোমার চুল নেবে গ্রোথ। যেখানে তোমার ঝাড়ুর মতো চুল স্ক্যাল্পের সামনে থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, চুল এক জায়গায় আটকে আছে, যে কোনো গ্রোথ নেই, সাদা পাকা চুলে ভর্তি, তোমার স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলটা ঝাড়ুর মতো হয়ে যাচ্ছে, তাহলে আজকের থেকে এই রেমেডিকে ট্রাই করো। এই রেমেডিটাকে ইউজ করো, তুমি দেখবে তোমার চুলে গ্রোথ নিতে শুরু করবে। বন্ধুরা, এই রেমেডি যেমনভাবে দেখাবো সেইভাবেই ইউজ করতে হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে অবশ্যই লাইক করো। তো আমি নিয়ে নিচ্ছি চা পাতা। চা পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর ক্যাফেন আমাদের চুলকে লম্বা, ঘন, কালো রাখতে হেল্প করে। অনেকেই হয়তো জানে না যে চুল পড়ার মেন যে হরমোন ডিএসটি হরমোনকে কিন্তু চা পাতা একদম রোধ করে দেয়। তো একটা প্যানে আমি নিয়ে নিলাম 1 চামচ চা পাতা আর 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে ফিল্টারের জল দিয়ে তুমি বসিয়ে দাও, কারণ এটা আমরা চুলের জন্য ব্যবহার করছি, তাই কলের জল নিলে কিন্তু হবে না। ভালো জল দিয়ে তুমি এটাকে ফোটাতে বসিয়ে দাও। এরপর যে ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো পেঁয়াজ। তোমরা সবাই জানো পেঁয়াজে ভরপুর মাত্রায় সালফার থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে কোলাজেনকে বুস্ট করে, রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের চুল নতুনভাবে গ্রোথ নিতে হেল্প হয়। এরকম একটা লাল রঙের পেঁয়াজ নিয়ে নাও। একদম সাদা রঙের পেঁয়াজ কিন্তু নেবে না। সাদা রঙের পেঁয়াজে কোনো সালফার কন্টেন্ট থাকেই না বলতে গেলে, কিন্তু এরম লাল রঙের বা গোলাপি রঙের পেঁয়াজগুলোতে কিন্তু সালফার ভরপুর মাত্রায় থাকে। এই সালফার আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে আমাদের ফলিকলস উদ্দীপিত হয় আর এর ফলে আমাদের চুল গ্রোথ নিতে শুরু করে। এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ সরিয়ে দেয় আর আমাদের নতুন চুল গজাতে হেল্প হয়। যত রকমের বিল্ড আপ থাকে সেগুলো সরিয়ে আমাদের চুলকে গ্রোথ দিতে হেল্প করে। তো আমি এরকম চাকতি মতোভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম। এইভাবেই কেটে দিতে হবে বন্ধুরা, এতে না হলে কাজ হবে না, না হলে অন্যভাবে কিন্তু কাজ হবে না। তাই এইভাবে চাকতি করেই কেটে দিতে হবে। এতে কি হবে, সালফার কন্টেন্টটা পুরো এই জলটার মধ্যে চলে আসবে। বন্ধুরা, অনেকেই তোমরা পেঁয়াজের রস ইউজ করতে চাও না। এই গরমে ঘামের চোটে গায়ের থেকে দুর্গন্ধ হয়, আর যদি আমি পেঁয়াজের রস যদি স্ক্যাল্পে দিই তাহলে সেটার থেকে আরও দুর্গন্ধ বেরাবে। কিন্তু তুমি যদি এই প্রসেসে যদি পেঁয়াজকে ব্যবহার করো তাহলে তোমার চুলে গ্রোথও আসবে, কিন্তু পেঁয়াজের যে দুর্গন্ধটা আছে সেটাও থাকবে না। তো আমি এইভাবে 5 মিনিট ঢেকে রেখে এটাকে ফুটিয়ে 5 মিনিট পর এটাকে বন্ধ করে দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকনার চাপা দিয়ে তুমি এটাকে ঠান্ডা হতে রেখে দাও। 1-2 ঘন্টা পর এটা ফুললি ঠান্ডা হয়ে যাবে। এর যত পুষ্টিগুণ আছে এই জলের মধ্যে চলে আসবে। চা পাতা আর পেঁয়াজের যত পুষ্টিগুণ আছে এই জলের মধ্যে চলে আসবে। এটাকে আমি দুভাবে ব্যবহার করা তোমাদের দেখাবো। প্রথম ভাগটা প্রথমে দেখে নাও, আর দ্বিতীয় ভাগটার জন্য তুমি কিন্তু ভিডিওটাকে কমপ্লিট ওয়াচ করো। তো জলটাকে আমি খানিকটা ঢেলে নিলাম। এবার এই জলটাকে কিভাবে ইউজ করবে, কিভাবে স্টোর করবে সেটা দেখে নাও। স্টোর করার জন্য যে কোনো কাচের একটা কৌটো নিয়ে নাও। কাচেরই কৌটো নিলে ভালো হয়, যদি না থাকে তাহলে প্লাস্টিকের কৌটোতে করে তুমি ফ্রিজেই এটাকে ঢুকিয়ে রেখে দিতে পারো। ফ্রিজে তুমি 7 দিনের জন্য এটাকে রেখে দাও। প্রত্যেক দিন তুমি এটাকে চুলে ইউজ করবে। কিভাবে ইউজ করবে সেটাও আমি দেখিয়ে দেব। তো ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো বন্ধুরা। এইটার মধ্যে সালফার কন্টেন্ট, ভিটামিন সি কন্টেন্ট সবই রয়েছে, যেটা তোমার চুলকে ঘন করবে, চুলকে কালো করতেও কিন্তু হেল্প করবে। এবার দেখে নিই চলো আমরা কিভাবে এটাকে ইউজ করব। এটাকে একটা ড্রপার বা তুলোর সাহায্যে তুমি চুলের গোড়ায় এটাকে লাগাবে।
চুলের গোড়ায় গোড়ায় লাগালে কি হবে, ফলিকলসে উদ্দীপনা আসবে, যার ফলে এটা ব্লাড সার্কুলেশন বাড়াবে। ব্লাড সার্কুলেশন বাড়ানোর ফলে কিন্তু এটা চুল গজাতে হেল্প করবে। চুল গজাতে এটা দারুণভাবে হেল্প করবে। দিনে যে কোনো সময়ে তুমি এই টনিকটাকে চুলে লাগাও, চুলে লাগিয়ে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করো। ম্যাসাজ করলে কি হয়, ব্লাড ফ্লো কিন্তু বাড়তে শুরু করে। এর জন্য ম্যাসাজ করাটা একটু দরকার। দু হাতের আঙ্গুলের সাহায্যে ভালো করে ম্যাসাজ করো, আস্তে আস্তে ড্রপ ড্রপ করে তুমি স্ক্যাল্পে লাগাও আর আঙ্গুলের সাহায্যে ভালো করে ম্যাসাজ করে দেবে। যাদের মারাত্মক চুল পড়ছে তারা এটাকে রেগুলার ইউজ করবে। আর এর যে সেকেন্ড পদ্ধতি আছে সেটাও ইউজ করবে। আর যারা মানে বেশি খুব একটা চুল পড়ে না, নর্মালি চুলের গ্রোথ চাও, তারা যে কোনো একটা পদ্ধতিও ইউজ করলে চলবে। তো বন্ধুরা, যাদের চুল প্রচণ্ড পড়ে যাচ্ছে, একটুও চুল ঘন না, তারা কিন্তু এই রেমেডিকে ট্রাই অবশ্যই করো। এতে কি হবে, পেঁয়াজের যে গুণগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব, কিন্তু পেঁয়াজের যে গন্ধটা আছে সেটার জন্য আমাদের কোনো পেরেশানি হবে না। বন্ধুরা, চুল ঘন করতে গেলে রেগুলার রেমেডি ইউজ করতে হয়, একটা রেমেডিতে স্টিক থাকতে হয়, তা না হলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে না। অনেকে কমেন্ট করো সত্যিই এটা হবে, সত্যিই ভুয়ো কোনো কিছু না, কিন্তু ন্যাচারাল রেমেডিকে ট্রাই করলে তাকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হয়। অন্তত 1 মাস তো তোমাকে ইউজ করতে হবে, তবে না গিয়ে তুমি রেজাল্ট পাবে। লাস্টে একটুখানি বন্ধুরা সামনের দিকে একটু বেশি দিয়ে দিও, কারণ সামনের দিকটার থেকেই আমরা টাক পড়ে যায়। আমারও স্ক্যাল্পের সামনে প্রচুর টাক পড়ে গেছিলো, একদম ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু আমি ন্যাচারাল রেমেডি করে করে কিন্তু চুলকে অনেকটা গ্রোথ এনে দিয়েছি। এর পরের যে প্রসেসটা সেটাও দেখে নিই চলো বন্ধুরা। বাকি যেটুকু রেখেছিলাম সেটুকুর মধ্যে আমরা যে কোনো শ্যাম্পু মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে থাকে প্রচুর কেমিক্যাল, সেই কেমিক্যাল আমাদের স্ক্যাল্পে লেগে চুলের প্রচুর ক্ষতি করে। সেই ক্ষতিটা যদি না হতে দাও তাহলে শ্যাম্পুকে এইভাবে যে কোনো রেমেডির সাথে ইউজ করো, ডাইরেক্ট শ্যাম্পু স্ক্যাল্পে ইউজ করো না। এতে চুল পড়া কমে যাবে, খুশকি কমে যাবে, চুলটা হবে ঘন মজবুত। তুমি এই শ্যাম্পুকে চান করার 10 মিনিট আগে স্ক্যাল্পে লাগিয়ে নাও, স্ক্যাল্পে লাগিয়ে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করো। এর ফলে কি হবে, খুশকি চলে যাবে স্ক্যাল্পে, তোমার স্ক্যাল্পে ফলিকলসগুলো উদ্দীপনা আসবে, যার ফলে তোমার চুল গ্রোথ নিতে শুরু করবে। তুমি যদি রেগুলার এই শ্যাম্পু ইউজ করো তাতেও কিন্তু অনেকটা হেল্প হবে। তো বন্ধুরা, যাদের চুল প্রচুর পড়ছে তারা কিন্তু এই দুটো প্রসেসই ইউজ করবে, আর যাদের মোটামুটি ঠিকঠাক আছে তারা একটা করলেও হবে। তো ভিডিওটা আজকের মতো এই